প্রপোর্শন শুরু করছি আমরা। তোমার নাম কি? ঋদ্ধিমান? ঋদ্ধিপ, আচ্ছা। বাংলা পড়তে পারিস তো? তুমি পারো তো? হ্যাঁ, বাংলা পড়তে পারো না, বোঝো তো বাংলা? হ্যাঁ, ঠিক আছে, এমনি কথা বললে বোঝো তো? ভেরি গুড, ব্যাস। আচ্ছা, যাই হোক, আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি রেশিও অ্যান্ড প্রপোর্শন। ঠিক আছে, অনুপাত এবং সমানুপাত। ঠিক আছে, এগুলো সব আমাদের করা, যেগুলো আমরা মাধ্যমিকে করে এসেছি সেগুলোকেই আমাদের করতে হবে। ঠিক আছে, একদম করা জিনিস, সোজা জিনিস, সেগুলোকেই আমরা আবার করব। তা রেশিও আর প্রপোর্শনের যদি কথা বলি, অনুপাতের যদি কথা বলি, যেমন অনুপাত বলতেই আমার মাথায় আসছে ধর A:B, এই চিহ্ন আসছে, তাই না? অনুপাত, আগে আমরা অনুপাত নিয়ে কথা বলছি, সমানুপাত তারপরে করব। এদিকে লিখতে হবে না, এদিকে থাকো ভালো করে। অনুপাত বলতে এটা বুঝি, আবার এটাকে আমরা লিখতে পারি কিরকম ভাবে, A/B, মানে কোনো জিনিস রয়েছে 5:2, এটাকেই আমরা লিখতে পারি কি 5/2। ঠিক আছে, এবার অনুপাত বলতে কি বুঝি? অনুপাত বলতে কি বুঝি? অনুপাত রেশিও বলতে কি বুঝি? বলো বলো, কিছু বলো বলো, অনুপাত বলতে কি বুঝি? হ্যাঁ বল। হ্যাঁ একদম ঠিক আছে, অনুপাত মানে হচ্ছে গিয়ে কি, দুটো সমজাতীয় রাশির মধ্যে হচ্ছে গিয়ে তুলনা করা। ঠিক আছে, সমজাতীয় রাশি, ঠিক আছে, সমজাতীয় রাশির মধ্যে তুলনা করা। যেমন হচ্ছে গিয়ে অনেক সময় আমরা দেখি যে কোশ্চেনে থাকে, বা আমরা বলি যে এই ক্লাসে ছেলে এবং মেয়ের অনুপাত 5:7, এরকম থাকে না? হ্যাঁ, কোন ক্লাসে ছেলে এবং মেয়ের অনুপাত 5:7, কথাটা কিন্তু ভুল, কথাটা কিন্তু এটা হবে না। কি হবে? হবে কি, যে একটি ক্লাসে ছেলে এবং মেয়ের সংখ্যার অনুপাত। ঠিক আছে, এখানে যে অনুপাতটা আছে, রেশিওটা আছে, সেটা হবে নাম্বারের। ঠিক আছে, নাম্বারের রেশিও। ঠিক আছে, সংখ্যার অনুপাত হবে ছেলে এবং মেয়ে। দেখ, ছেলে আর মেয়ে তো আলাদা। আমি কি বলেছি, রেশিও মানে কি সেম সেম জিনিসের হবে, তাই না? সেম জিনিসের, তো ছেলে মেয়ে তো আলাদা, ছেলে মেয়ের কখনো রেশিও হয় না। রেশিওটা কিসের হয়? তাদের সংখ্যার। ঠিক আছে, দুটো সংখ্যার অনুপাত হয়। ঠিক আছে, তাই সবসময় মাথায় রাখতে হবে যে রেশিও মানে যেটা সবার আগে মাথায় আসবে সেটা কি, যে দুটো সমজাতীয় রাশির অনুপাত, সমজাতীয় রাশির তুলনা। ঠিক আছে, সমজাতীয় রাশি ছাড়া কিন্তু হবে না। এই আমার কথাটা, এটা খুব কাজে লাগবে আমাদের মিক্সচার অ্যালিগেশন একটা চ্যাপ্টার, সেখানে। ঠিক আছে, এই কথাটা আমার হচ্ছে গিয়ে কাজে লাগবে, তাই এই কথাটাকে মাথায় রাখবি যে অনুপাত মানে আমি কি বলেছিলাম, অনুপাত মানে বলেছি দুটো সমজাতীয় রাশির অনুপাত বা তুলনা। ঠিক আছে, সেকেন্ড, রেশিও ইজ দ্য সিম্পলিয়েস্ট ফর্ম। ঠিক আছে, রেশিও হচ্ছে গিয়ে একদম সরলতম ফর্ম বা মান। যেমন আমি বললাম যে 14:16, এটাকে কি আমরা রেশিও বলতে পারবো? 14:16 এটা কি রেশিও হবে? রেশিও হবে না, এটা রেশিও হবে না। কেন হবে না? কেননা এইটা সিম্পলিয়েস্ট ফর্ম না, এটাকে আরো ছোট করা যাবে, এখান থেকে আরো কিছু কাটা যাবে, তাই না? এটা হচ্ছে কি হয়ে যাবে কত, 7:8, এইটাকে আমরা রেশিও বলবো। 7:8, এইটা হচ্ছে গিয়ে রেশিও হবে, কিন্তু 14:16 এটাকে আমরা রেশিও বলতে পারবো না। ঠিক আছে, কি বললাম, রেশিও ইজ দা সিম্পলিয়েস্ট ফর্ম হবে সব সময়। তাহলে দুটো পয়েন্ট এখন বলেছি, একটা কি, যে প্রথম কথা দুটো সমজাতীয় রাশির হচ্ছে গিয়ে তুলনা হবে, আর সেকেন্ড কথা কি বললাম, সিম্পলিয়েস্ট ফর্ম হবে। ঠিক আছে, সিম্পলিয়েস্ট ফর্ম হবে। বললাম যে 20:25, এটা কি রেশিও হবে? এটা রেশিও না। রেশিও বলতে গেলে আমাকে কি করতে হবে, এটাকে আরো ছোট করতে হবে, মানে 4:5, 5 দিয়ে কাটবো আমরা, 4:5 হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এই যে রেশিওর কথা যে বলছি, রেশিওর কথা বলছি, এই যেমন আমরা এখানে করলাম, ধর আমরা বলছি যে হচ্ছে গিয়ে 6:8। ঠিক আছে, এটা প্রথম কথা তো এটা রেশিও না। ঠিক আছে, ধর এরকম দুটো সংখ্যা দিয়েছি 6 আর 8,
বললো এদের রেশিও কত হবে, তখন আমরা কি করব, যে 6:8 এর যখন রেশিও করব, এখান থেকে দেখবো যে আরো জিনিস কাটা যাবে, তাই না? দুটো থেকে কিছু কমন যাবে, তা দুটোর মধ্যে যা কমন থাকবে সেগুলোকে আমরা কেটে যাবো। যেমন হচ্ছে গিয়ে 6 মানে কি, 6 মানে হচ্ছে গিয়ে 2 × 3, 8 মানে কি, 8 মানে হচ্ছে গিয়ে 2 × 4। তা দুটোর মধ্যে কমন কি আছে, কমন হচ্ছে গিয়ে 2 আছে। তাহলে রেশিও মানে কি, তাদের মধ্যে কমন যেই জিনিসগুলো থাকবে সেগুলো বাদ চলে যাবে, তাই না? রেশিও মানে তার মধ্যে যে কমন জিনিসগুলো থাকবে সেটা বাদ চলে যাবে। তাহলে কত হয়ে যাবে, 3:4। এইটা হয়ে গেল রেশিও। এবার যখনই এরকম রেশিও থাকে তখন আমরা দেখেছি, আমরা ধরে নিই যে 3x 4x এরকম ধরে নিই, তাই না? কেন ধরছি 3x 4x, কেন ধরছি? কেন না, এই যে কোনো যে সংখ্যা ছিল, এই যে সংখ্যা ছিল সেটাকে যখন আমরা রেশিও করেছি, এই রেশিও করতে গেলে দুটোর মধ্যে যেটা কমন আছে সেটা কেটে গিয়েছিল, তাই না? দুটোর মধ্যে যেটা কমন আছে সেটা কেটে গিয়েছিল। এই যেইটা কমন ছিল দুটোর মধ্যে, সেই কমন জিনিসটাকেই আমরা এক্স হিসেবে ধরে নিই। বোঝা গেল আমি কি বললাম? যে আমরা প্রায়ই করেছি না, যে অনেক জায়গায় দিয়ে দিয়েছে, যে বললো যে যেমন ছেলে এবং মেয়ের সংখ্যার অনুপাত, বললো 5:7 এরকম দেওয়া রয়েছে, তখন আমরা লিখি না যে ধরি লেট দ্য নাম্বার অফ বয়েজ, ঠিক আছে, কত 5x, বয়েজ হচ্ছে গিয়ে ধরলাম 5x, আর গার্লস হচ্ছে গিয়ে গার্লস ধরে নিলাম 7x। এই যে আমরা হচ্ছে গিয়ে 5x 7x ধরছি, এইগুলোকে কি বলছি, এইগুলো কিন্তু আমরা নাম্বারটাকে, যে অরিজিনালি কতজন রয়েছে সেইটাকে আমরা ধরছি। 5x 7x মানে অরিজিনালি কতজন ছিল সেটাকে ধরছি। আর অরিজিনালটাকে পাবো কিভাবে, যে যেই জিনিসগুলো এই রেশিও করতে গিয়ে যেই জিনিসগুলো কেটে গিয়েছে দুটো থেকে, কমন যেই ফ্যাক্টর গুলো ছিল যেগুলো কেটে গিয়েছে, সেইগুলোকেই আমরা ধরে নিলাম যে x হিসেবে। ঠিক আছে? তাহলে x যেটা ধরা হয় সেটা কি, অরিজিনালি যেটা কেটে গিয়েছিল রেশিও করতে গিয়ে সেইটাকে ধরা হয়। ঠিক আছে? যেমন হয়তো অরিজিনালি সংখ্যাটা ছিল কত, হয়তো 50 জন ছিল আর 70 জন ছিল, হয়তো এরকম ছিল, ঠিক আছে, বা 500 ছিল 700 ছিল, তা রেশিওটা সেটার কি হচ্ছে 5:7। তা এই আমরা ধরে নিচ্ছি 5x আর 7x। তা এই যে 5x, অ্যাকচুয়ালি 5x টা কি, এই যে 50, মানে x টা কি, x টা হচ্ছে গিয়ে 10। ঠিক আছে? এগুলো বেসিক বেসিক জিনিস আমরা জানি, তবুও একবার একটুখানি আলোচনা করে নিলাম। ঠিক আছে? যেখানে প্রবলেম হবে সেখানেই বলবে, ঠিক আছে? বোঝা গেল? যেখানে প্রবলেম হবে সেখানেই বলবে, সঙ্গে সঙ্গে বলবে। তাহলে আমরা বুঝলাম যে হচ্ছে গিয়ে রেশিওটা কি। প্রথম কথা, ফার্স্ট আমি যে কথাটা বলেছি, কি বলেছি, প্রথম কথাটা আমি কি বলেছি, যে দুটো সমজাতীয় রাশির কি তুলনা। রেশিও মানে দুটো সমজাতীয় রাশির তুলনা, আলাদা আলাদা জিনিসের কখনো রেশিও হয় না। ঠিক আছে? সেকেন্ড কি বললাম, রেশিও ইজ দ্য সিম্পলেস্ট ফর্ম, সরলতম মান। ঠিক আছে? সরলতম মান মানে যেটা থাকবে সেটাকে একদম কাটাকুটি করে যেটা একদম থাকবে সেটাকেই আমরা রেশিও বলবো। ঠিক আছে? থার্ড আমরা একটা দেখলাম যে ওই যে আমরা এক্স ধরে নিই, এক্সটা অ্যাকচুয়ালি কি, এক্সটা অ্যাকচুয়ালি কি, যেটা কেটে যায় সেটাকেই আমরা ধরে নিই যে এক্স। ঠিক আছে? এবার কয়েকটা ছোট ছোট জিনিস আমরা, যে ঝট করে রেশিও গুলো, আমাদের যদি ডাইরেক্ট রেশিও জানতে চায় তাহলে আমরা কিভাবে কি করব সেই জিনিসগুলো একটুখানি শিখব। দেখো, যেমন অঙ্কে দেখবে হয়তো কখনো বললো এরকম যে 500 টাকা রয়েছে, এই 500 টাকা দুজনের মধ্যে ভাগ করে দিচ্ছে, এ আর বি, এই দুজনের মধ্যে ভাগ করে দিচ্ছে 500 টাকাকে। ঠিক আছে? দুজনের মধ্যে 500 টাকাকে ভাগ করে দিচ্ছে, এবং ভাগ করছে কিরকম ভাবে, বলল যে 3:2 এই অনুপাতে ভাগ করে দিচ্ছে। 500 টাকা দুজনের মধ্যে, এ আর বি দুজনের মধ্যে ভাগ করে দিচ্ছে কি অনুপাতে, 3:2 অনুপাতে। তা এখান থেকে আমরা সবাই জানি যে এখান থেকে আমরা কিভাবে বের করব, যে আমরা জানি আনুপাতিক ভাগ হার। ঠিক আছে? যেমন আমরা করেছি যে কিভাবে, যে 500 টাকা আছে, তাহলে বলছে হয়তো এ কত পাবে, এ কত টাকা পাবে, তাহলে কি করব, টোটাল যেটা আছে, যেটা ভাগ করা হচ্ছে সেটা লিখলাম, এটার সাথে ইনটু গুণ করব, কত এরটা বের করতে দিয়েছে, এটার মধ্যে এ কোনটা, এই দুটোর মধ্যে কোনটা, 3, তাহলে উপরে কি আমরা 3 লিখবো, আর নিচে কি লিখবো, দুটোর হচ্ছে গিয়ে যোগফল, সাম। ঠিক আছে? নিচে দুটোর যোগফল মানে 3 + 2 5। ঠিক আছে? ক্লিয়ার? নিচে হচ্ছে গিয়ে দুটোর যোগফল লিখবো, 5 দিয়ে কাটবো 100,
হয়ে গেল কত 300। যদি আমরা বিয়েরটা বের করি তাহলে কি হবে? বিয়েরটা তাহলে হচ্ছে গিয়ে 500 ইন্টু বলো বলো 2/5, 5 দিয়ে কাটলাম 100 হয়ে গেল কত 200। তার মানে এ কত পেয়েছে? 300 পেয়েছে, 200 পেয়েছে। এগুলো কিন্তু একদম ছোটবেলা আমরা করে এসেছি। এটা কি নতুন? ছোটবেলায় করেছি না এগুলো? অনেক আগে থেকে আমরা করে এসেছি, তাই এগুলো জানি আমরা। কিন্তু এখন আমরা একটু অন্যভাবে ধারণা নেব। কিরকম ভাবে ধারণা? যে রেশিও মানে অ্যাকচুয়ালি কি? রেশিও মানে আকার ইঙ্গিতে ইশারায় কথা বলা। বুঝা গেছে? আমরা অনেক সময় ক্লাসে বসে বন্ধুরা মিলে বলি না, ইশারায় কথা বলি না, সেরকম রেশিও মানে কি? ইশারায় কথা বলা। ঠিক আছে? যেমন বলছে 500 টাকা ভাগ হয়েছে, ইশারায় বন্ধুরা কথা বলছে 500 টাকা ভাগ হবে, তোরা আমার মধ্যে ভাগ হবে, কে কত পাবে? আমি পাবো 3, তুই পাবি 2। ঠিক আছে? 3 মানে কি অরিজিনালি 3 পাবে? আমরা অনেক সময় বলি না বিকালে আসবি, ঠিক আছে, কত নিয়ে আসবো, কত টাকা নিয়ে আসবো, নিয়ে আসবি মানে কি? এর মানে কি 3 টাকাই নিয়ে আসবি? এর মানে 300 হতে পারে বা 3000 হতে পারে। ওরা নিজেদের মতো করে বুঝে নেয়। ঠিক আছে? তো সেরকম এইখানে হচ্ছে কি রেশিও মানে হচ্ছে কি সেরকম ইশারায় কথা বলা। আমাদের ইশারাটা বুঝতে হবে। কি বলছে? যে আরবি কথা বলছে, বলছে যে তুই 3 নিয়ে আসবি, আমি 2 নিয়ে আসবো। 3 নিয়ে আসবি আর আমি 2 নিয়ে আসবো, আর দুজন মিলে কত আনবে? 500। তার মানে কি এই যে 3 বলছে আর 2 বলছে, টোটাল কত বলছে? 5। আর এই 5 মানেই অরিজিনালি কত? 5 মানেই অরিজিনালি 500। তাহলে 1 মানে কত? 1 মানে 500/5 মানে হচ্ছে কি 100। তার মানে ওই যে ইশারায় কথা বলছিল ওখানে 1 মানে ওরা যদি 1 দেখায় তাহলে 1 মানেই কত? 100 সমান। ঠিক আছে? ইশারায় বলছিল যে 3, ঠিক আছে, একজন বলছে 2, তো 3 2 কত হচ্ছে? 5। আর আমি জানতে পারলাম ওরা অরিজিনালি কত আনবে? অরিজিনালি আনবে 500। ঠিক আছে? অরিজিনালি আনবে 500। তার মানে কি বুঝলাম? ওই যে ওরা ইশারায় কথা বলছিল ওখানে 1 মানে একটা আঙ্গুল দিয়ে দেখাচ্ছে 1 মানে হচ্ছে গিয়ে কি 100 সমান। ঠিক আছে? তাহলে এ কত দেখিয়েছিল? এ তো 3 দেখিয়েছিল। তাহলে 1 আঙ্গুল মানে যদি 100 সমান হয়, 3 মানে কত হয়ে যাবে? তাহলে 300। তাহলে এ কত আনবে? 300 আনবে। বুঝে গেল? বি কত দেখিয়েছিল? 2 দেখিয়েছিল, তাহলে 2 মানে কত হবে? 200 হয়ে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে দেখলাম যে অরিজিনালি রেশিও মানে কি অ্যাকচুয়ালি ইশারায় কথা বলছে তারা। আমাদের এইটাকেই বুঝতে হবে। ঠিক আছে? এইভাবে। সেকেন্ড বললো যে এবার হচ্ছে গিয়ে 1000 টাকা ভাগ হচ্ছে। ঠিক আছে? 1000 টাকা ভাগ হচ্ছে কার কার মধ্যে? বললো এ বি সি 3 জন রয়েছে, আর তাদের মধ্যে কিরকম ভাবে ভাগ হবে? বলছে 3:2:5 এই অনুপাতে ভাগ হবে। 3:2:5 এই অনুপাতে ভাগ হবে। তাহলে এবার ঝট করে আমাকে বল এ কত পাবে? কত পাবে? তাহলে আমরা কি করব? যে 3 2 5 টোটাল কত? 3 2 5 টোটাল 10। আর এই 10 মানেই কত? এই 10 মানেই কত অরিজিনালি? 1000। তার মানে এই 10 মানে হচ্ছে গিয়ে 1000। তাহলে 1 মানে কত? 1 মানে 100। তাহলে এ কত পাবে? 3 × 100 300। বি কত পাবে? 200। আর সি কত পাবে? 500। ঠিক আছে? এবার এখান থেকে আর ঠিক আছে থাক পরে। হ্যালো। হ্যাঁ 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 আচ্ছা, আমি এখন একটু ক্লাসে আছি, তোমার দুপুরে ফোন করি। ঠিক আছে, ওকে। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার সবার? ক্লিয়ার? এবার আমাদের যদি ডাইরেক্ট রেশিও জানতে চায় তো সেটা কিভাবে বের করব তার কয়েকটা প্রসেস দেবো। যেমন
তাহলে এরকমই বললো যে 1000 টাকা ভাগ করা হচ্ছে এ বি সি তিনজনের মধ্যে, ঠিক আছে? আগে যেমন কি তিনজনের একটা রেশিও দিয়ে দিত, তাই না? যেমন 2:3:5 এরকম দিয়ে দিয়েছিল। এখানে ওই রকম এদের তিনজনের একসাথে দেয়নি। এখানে এরকম ভাবে বললো যে এ আর বি এই দুজনের রেশিও হচ্ছে গিয়ে 2:3 এবং B:C এই দুজনের রেশিও বললো যে 1:2, ঠিক আছে? এভাবে বললো যে এদের রেশিওটা এরকম। বললো তাহলে ABC কত পাবে? এবার আমাদের মেইন সমস্যাটা কি, আগে তো একসাথে দিয়ে দিয়েছিল, আমরা সহজেই বের করতে পারছিলাম, কিন্তু এখানে একসাথে দেওয়া নেই, এখানে আলাদা আলাদা দেওয়া আছে। তাহলে আমাদের সবার আগে কাজ কি, ওই রকম একটা রেশিও বের করতে হবে, মানে যেখানে A:B:C ডিরেক্ট এরকম থাকবে, ঠিক আছে? এই রেশিওটা আমার দরকার, এইরকম একটা রেশিও বের করতে হবে যেখানে তিনজনেরটাই থাকবে, বুঝে গেল? তাহলে এখান থেকে আমরা কিভাবে বের করতে পারবো? এর আগে আমরা ছোটবেলা থেকে করে এসেছি যে A/B, B/C এরকম করে হচ্ছে গিয়ে ডিটেলস প্রসেসে 2/3, 1/2 এগুলো কমন নিয়ে হচ্ছে গিয়ে সেম করা, এগুলো করে এসেছি। এইভাবে আর এখন করব না, ঠিক আছে? আমরা ডিরেক্ট ভাববো কিভাবে করব সেগুলো। দেখো দেখো সবার আগে যে দুটোর মধ্যে কমন কে আছে? কমন কে আছে? কে কে কমন আছে? বি কমন আছে, দুটোতেই বি আছে, তাই না? বি আছে দুটোতেই, এইটাতেও বি আছে, এটাতেও বি আছে। কিন্তু এখানে বি কত আছে আর এখানে বি কত আছে? এক জায়গায় B3, এক জায়গায় B1, এরকম তো হতে পারে না, তাই না? বুঝে গেল যে এটা ভালো করে বুঝতে হবে যে এ আর বি, যেমন ধর বললো যে আমার আর তোর কথা বলছি, ঠিক আছে? আমার কাছে 200 টাকা আছে, তোর কাছে 300 টাকা আছে। 200 টাকা আছে, তোর কাছে 300 টাকা আছে। তা আমার আর তোর রেশিও কত হবে? 200 আছে, 300 আছে, রেশিও কত হবে? 200:300। শূন্য শূন্য গুলো কেটে গেল, তাহলে 2:3, তাই না? 200 আছে আর 300 আছে, শূন্য শূন্য গুলো কেটে গেল, 2:3 আছে। এবার ধর আবার আমার সাথে ওর তুলনা করছি, তা আমার কাছে ছিল কত? 200, তা আমার কাছে তো 200ই আছে, আর ওর কাছে দেখা গেল যে 500 টাকা আছে। তাহলে আমার আর ওর রেশিও কত হবে? 2:5 হবে। তাহলে তোর সাথে আমার রেশিও ছিল 2:3, আবার ওর সাথে হয়ে গেল 2:5, বুঝে গেল? বা আবার এরকম জিনিসটা দেখছি যে আমার আর তোর, ধর হচ্ছে গিয়ে আমার আর ওর কাছে, আমার কাছে হচ্ছে গিয়ে 100 টাকা আছে, ওর কাছে 500 টাকা আছে, ঠিক আছে? আমার কাছে 100 টাকা আছে, ওর কাছে 500 টাকা আছে। তাহলে আমার আর রেশিও কত হবে? কত হবে ভাই? আমার কাছে 100 টাকা আছে, ওর কাছে 500 টাকা আছে, 1:5, ঠিক আছে? 1:5 হয়ে গেল। হ্যাঁ, আবার হচ্ছে গিয়ে দেখা গেল যে আমার আর ওর কথা বলছি, আমার কাছে তো 100 টাকাই ছিল, ওর কাছে দেখা যাচ্ছে যে 600 টাকা আছে, ঠিক আছে? বা ওর কাছে হচ্ছে গিয়ে আমি দেখলাম যে হচ্ছে গিয়ে ধর 50 টাকা আছে, ওর কাছে বললাম যে 50 টাকা আছে। তাহলে আমার সাথে ওর রেশিও কত ছিল? 1:5, তাই তো? আবার আমার সাথে ওর রেশিও কত হয়ে যাবে? ওর কাছে 50 আছে, আমার কাছে 100 আছে, রেশিও কত হয়ে যাবে? ওর কাছে 50 আছে, আমার কাছে 100 আছে, কত হয়ে যাবে? 50 দিয়ে কাটবে, তাই না? আমার 2:1, 2:1 হয়ে যাবে। তাহলে আমার সাথে ওর ছিল 1:5, ওর সাথে আমার হয়ে গেল 2:1, তাই না? তো একবার ওর সাথে যখন আমার হচ্ছে তখন 1 হচ্ছে, আবার আমার সাথে ওর হচ্ছে তখন হচ্ছে কি 2 হচ্ছে, কিন্তু আমার টাকাটা তো সেম, টাকা তো আমার কাছে 100 টাকাই আছে। তো সেরকম এখানে বি দেখা যাচ্ছে একবার 3, একবার 1 হচ্ছে, কিন্তু বি তো একই টাকা পাচ্ছে, সেম টাকাই রয়েছে, বি এর কাছে যে টাকার পরিমাণটা আছে সেটা সেম টাকাই, ঠিক আছে? তাহলে কি, যেহেতু বি এর কাছে সেম টাকা হবে, তাহলে কি আমাকে বি কে সেম করতে হবে, বি কে সেম বানাতে হবে। তাহলে 3 আর 1 এই দুটোকে যদি আমি সেম করতে হয়, ঠিক আছে, তাহলে কি করতে হবে? তাহলে এইটাকে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাই না? এই 1 কে যদি আমি 3 দিয়ে গুণ করে দিই তাহলে এটা 3 হয়ে যাচ্ছে, তাহলে 3 3 দুটোই হচ্ছে গিয়ে সেম হয়ে যাচ্ছে, তাই না? এবার একটা জিনিস মাথায় রাখবি, একটা রেশিওর কোন পার্টিকুলার একটাকে হচ্ছে গিয়ে শুধু গুণ করা যায় না, গুণ করতে হলে দুটোকেই করতে হবে, বা যে কটা থাকবে সে কটাকেই করতে হবে, ঠিক আছে? তো এখানে কি আছে? 1 আছে, 2 আছে, তাহলে দুটোকেই গুণ করতে হবে। দুটোকে গুণ করলে কি হয়ে যাবে?
3:6, ঠিক আছে, 3:6 হয়ে গেল। এবার হচ্ছে গিয়ে আমরা তাহলে রেশিওটাকে ডাইরেক্ট করতে পারবো যে এ বি সি রেশিও কি হয়ে যাবে, এ কত আছে 2, বি কত আছে, বি তো 3, তাহলে 3 h2 হচ্ছে গিয়ে সি কত আছে 6। এবার আমরা এই রেশিও পেয়ে গেলাম। এবার এই রেশিওতে আমরা ভাগ করতে পারবো, ঠিক আছে, আগের মতো একই রকম ভাবে যে এই রেশিওতে ভাগ করতে পারবো যে 6 আর 3 9 আর 2 11, 11 সমান সমান 1000। তাহলে হচ্ছে গিয়ে এ কত পাবে, এ 2 মানে কত পাবে, 3 মানে কত হবে, 6 মানে কত হবে, এইভাবে বের করতে পারবো, ঠিক আছে। তো এই রেশিও গুলোকেই আমরা ঝটপট কিভাবে করব, যদি এরকম থাকে এখান থেকে ডিরেক্ট আমরা রেশিও কিভাবে বের করব, যে A:B:C এটাকে কিভাবে বের করব। নিয়মটা কি, এরকম উল্টো এন, ঠিক আছে, এন কিরকম হয়, এরকম হয়, তো এটা হচ্ছে কি উল্টো এন, এরকম যে কি করব, দেখ প্রথমে এই দুটোকে গুণ, 3 দুগুণে 6, তারপর কি এই কোনাকুনি গুণ, 3 5 15, তারপর কি এটা গুণ 20, ঠিক আছে। তাহলে A:B:C কত হয়ে গেল, 6:15:20, ঠিক আছে। A:B:C বের করলাম আমরা। একই রকম যদি আমি বলি কত হয়ে যাবে, A:B:C কত হবে 14 আর দুগুণে 16:40। এবার যদি ফার্দার আবার কাটাকুটি যায় তাহলে আবার কাটাকুটি করব, ঠিক আছে, আবার কি 2 দিয়ে যায়, 2 দিয়ে করলে হচ্ছে কি 7 8 আর 20, তাহলে এটা আমাদের ফাইনাল রেশিও হয়ে গেল, ঠিক আছে। এরকম যদি দেখে তিনটে রেশিও একসাথে দিয়েছে, বললো A:B:C:D বের করতে হবে, কি হবে বললো, কত হবে তাড়াতাড়ি, কি হবে, করেছিস না আগে, মিথ্যা কথা বলে, কি হবে রিদ্ধি, রিদ্ধি মার খাবে, রিদ্ধি প্রচুর ফাঁকি দিচ্ছে এখন। রিদ্ধি জিমে যাচ্ছিস, হ্যাঁ শুভম বললো তুই নাকি জিমে যাচ্ছিস, কি হবে, কি হবে, কি হবে, কিভাবে করবো দেখো, কিভাবে করবো, একদম একদম সিম্পল সিম্পল ট্রিক্স দেখে নাও। সবার আগে কি, এটা ছবিটাকে দেখো ভালো করে, ছবিটাকে দেখো একদম সবার আগে এরকম, ঠিক আছে, একদম এখানে দাঁড়িয়ে নিচে ঝাঁপ, ঠিক আছে, সবগুলোকে পরপর গুণ হবে। তারপর এখান থেকে প্রথমে এখান থেকে শুরু করেছিলাম একদম নিচে, তারপরে এখানের থেকে কি করছি, এখানে যাচ্ছি, এখানে বাড়ি খেয়ে একদম নিচে পড়ে গেলাম, ঠিক আছে। তারপর আবার এখান থেকেই শুরু করছি, এখান থেকে এখানে যাচ্ছি, এখানে কি এরকম, কি একদম সোজা ওরকম ভাবে দেখছে, একদম এখান থেকে শুরু করলাম একদম নিচে, সেকেন্ড কি এখান থেকে এখানে বাড়ি খেয়ে একদম নিচে, পরে আবার এখান থেকেই শুরু করছি, এখান থেকে এই নিচে গেলাম, তারপরে এখানে থার্ড হচ্ছে গিয়ে কি আবার এখান থেকে শুরু করছি একদম নিচে। ছবিটা বোঝা গেল কি হলো, একদম ধাতস্থ করে নে, তোকে করতে বলিনি বাবা, ছবিটা দেখতে বলেছি। একদম প্রথমে 2 থেকে এখান থেকে শুরু করেছি, ঠিক আছে, ফার্স্ট রেশিও থেকে এখান থেকে একদম সোজা নিচের দিকে নেমেছি,
সেকেন্ড এখান থেকে শুরু করেছি, এরপরে যা হবে সব এখান থেকে শুরু করবো, ঠিক আছে? যা হবে সব এখান থেকে শুরু করবো। এখান থেকে কি ফার্স্ট কি, যে এটা তো হয়ে গেছে, তাহলে এখান থেকে এখানে গেলাম, তারপরে নিচে লাভ দিলাম, তারপর কি আবার এখান থেকেই শুরু করছি, এখান থেকে তো এদিকে চলে গেছি, এবার কি হবে, এদিক থেকে নিচে নামবো, নিচে নেমে এটা তো হয়ে গেছে, তাই আবার এখানে যাবো, তারপরে কি এখান থেকে একদম নিচে। ক্লিয়ার? তাহলে যদি আমরা করি কি হবে, প্রথমে এইগুলোকে গুণ করব, তাহলে কি 2 ইন্টু 1 ইন্টু 5 কত যাবে, 10। এবার কি এখান থেকে কি এদিকে, তারপর এখানে, মানে 3 অক্ষে 3, 3 5 15, তারপর আবার এখান থেকেই 3 দুগুণে 6, 5 6 30, তারপর আবার এখান থেকেই যে 3 দুগুণে 6, 3 6 18। বুঝা গেল? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ক্লিয়ার? একদম ছবি দেখ, বরফি একদম মাঝখানে দেখ, বরফি আছে না, কাজু বরফি, হ্যাঁ, হলদিরামসের কাজু বরফি, এই হলদিরামসের কাজু বরফি। হ্যাঁ রে, মন খারাপ তাহলে? ওদের সাথে বসিস নি, ঝগড়া বসতে দেয়নি, তুই বসিস নি, তাই তুই ঝগড়া করিস? বল, আমায় কিছু হবে না, বলবো না ওদের। পড়াশোনা করছিস না একদম, কচু করছিস। ক্লিয়ার? এটা বোঝা গেছে? একদম বোঝা গেছে তো? হ্যাঁ, তাহলে কি একদম এখান থেকে শুরু করব নিচে, তারপরে কি এখান থেকে শুরু করব, এইভাবে করে নিচে আসবে, তারপর এখান থেকে শুরু করব, এখান থেকে এইভাবে আসবে, তারপর এগুলো পরপর, ঠিক আছে? কত হবে তাড়াতাড়ি, তাড়াতাড়ি, হ্যাঁ কত তাড়াতাড়ি বল। হ্যাঁ 30 করে যাচ্ছে এখনো, তাড়াতাড়ি বলো বন্ধু। কমেন্ট, সিপিএম করিস নাকি? হ্যাঁ সিপিএম লাল পরেছিস? হ্যাঁ, এইসব পরে এখন বেরোস না কিন্তু, গেরুয়া ছাড়া কোনো কালার পরবি না এখন, যেখানে সেখানে খেলাবে। বল বল বল, তাড়াতাড়ি তাড়াতাড়ি বল। কত? ও মাই গড, প্রথমে এরকম, তারপর এখান থেকে এই, তারপর এখান থেকে সুন্দরভাবে কাটবি, ঠিক আছে? কাজু বরফি। তাহলে প্রথমে কি 3 দুগুণে 6, 5 6 30, তারপর এখান থেকে 5 দুগুণে 10, 5 10 50, তারপরে 3 5 15, 5 15 75, ঠিক আছে? তারপর 3 5 15, 7 15, 7 15 ক্লাসে, হ্যাঁ হ্যালো, হ্যাঁ ক্লাসে, হ্যাঁ পরে করছি, 1200 বাইক নিয়ে এসছি, ঠিক আছে? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। হাসিস কেন? হাসি হাসি মুখ, কি বললি ওকে? হ্যাঁ বললি, আমি তো শুনলাম যে বাড়ি থেকে ফোন করেছে, এবার ঝাপটা খাবে, বললি তো তুই, আমি শুনেছি একদম। ক্লিয়ার, বোঝা গেছে? সময় তোমারও আসবে, তুমিও ঝাড় খাবে। ঠিক আছে? ক্লিয়ার ক্লিয়ার, বুঝতে পেরেছিস তো?
তো কি হয়েছে, সমস্যা কি তোর? একই নিয়ম হবে, ঠিক আছে। আফটার অল আমাদের কাজু বরফি বানাতে হবে, ঠিক আছে। বেশি হবে তাহলে বেশি কাজু বরফি হবে, ঠিক আছে। এরকম সবার আগে কি বলেছিলাম, একদম এখান থেকে কোথায় যাচ্ছি, নিচে যাচ্ছি, ঠিক আছে। এদিকে দেখা, কি করছিস, এদিকে দেখা। প্রথমে একদম এখান থেকে যেরকম নিয়ম ছিল সেরকম, তারপর কোথা থেকে শুরু করেছিলাম, পাশের এটা থেকে, তাই তো। তাহলে এখান থেকে তারপরে কি কোথায় গিয়েছিলাম, এখানে, তারপর একদম নিচে, ঠিক আছে। এবার আবার কোথা থেকে, এখান থেকে শুরু করেছিলাম, এখান থেকে কোথায় গিয়েছিলাম, এখানে, এখানে গিয়ে তারপর এই, এবার আবার নিচে, ঠিক আছে। আবার এখান থেকে কি একদম নিচে, এখানে, এখান থেকে আবার এই, দেখ দুটো কাজু বরফি হয়ে গেছে, ঠিক আছে। যত বাড়বে তত কাজু বরফি বাড়বে, বুঝে গেল। তারপর শেষমেশ কি, এখান থেকে একদম নিচে, ঠিক আছে। জাস্ট লজিকটাকে বুঝতে হবে, যে ছবিটা আঁকছি লজিকটা কিরকম ভাবে হচ্ছে, ঠিক আছে। এইটুকু জাস্ট মাথায় রাখতে হবে। তুই কিটুকে যাচ্ছিস তখন থেকে, এদিকে তাকা। প্রথমে কি বলেছি, এখান থেকে একদম নিচে, তারপরে শুরু করছি কোথা থেকে, এখান থেকে, এখানে গেলাম, এখান থেকে একদম নিচে, তারপরে আবার এখান থেকে শুরু করছি, আবার তারপরটা গেলাম এখান থেকে আবার নিচে, তারপরে এরপর তিনটে চলে এলো, তারপরে দিকে নিচে, তারপর কি একদম উপর নিচে। তাহলে কি হয়ে গেল, প্রথমে কত, 2 ইন্টু 1 ইন্টু 3 ইন্টু 1 মানে 6 H2, তারপর 3 অক্ষে 3, 3 তিরিকে 9, ঠিক আছে, 9। তারপরে বল, 3 তিরিকে 9, 3 9 27, 27 ইন্টু 1 87 হবে। তারপরে 3 তিরিকে 9, তারপর বল, তারপরে কার সাথে গুণ হবে, 4 এর সাথে, 3 তিরিকে 9, 4 9 36, 36 ইন্টু 1 36ই হবে। তারপরে 3 তিরিকে 9, 4 9 36, 36 দুগুণে 72, ঠিক আছে। ক্লিয়ার তো, কোনো টেনশন আছে, চাপ আছে? তাহলে হাস একটু, এরকম গম্ভীর মুখ মেয়েরা পছন্দ করে না, ঠিক আছে। হ্যাঁ, কাটা যাবে, 3 দিয়ে কাটা যাচ্ছে আবার, তাই তো, 3 দিয়ে কাটা যাচ্ছে, তাহলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 9 27, তারপর আর নামটা জানি না, বল, 3 12 36, 3, ও মাই গড, 24 72, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে তো, ক্লিয়ার, পারবি তো পরেরটা, ঠিক আছে। কত হয়েছে, হ্যাঁ এখনো বলতে পারছি কত, 30 45 30, 30 45 30 24, তারপর এ বন্ধু বল না, কর না, কথায় লেখ না, লেখ তাড়াতাড়ি লেখ, কত হয়েছে, 30 45 30 48, 30 45 30 48, আর একটা কোথায়, कहा गया, खा लिया, কাজু বরফি খা লিয়া, হ্যাঁ চাপের ব্যাপার। বন্ধু খাতা কর না তাড়াতাড়ি, খাতা লিখতে কেউ বারণ করছে, কর লেখ, কত হচ্ছে, ও মাই গড, तेरा क्या हुआ, করছি তো, কোথায়, তুমি খাতা লিখতে না পড়েন, একদম মানে, হ্যাঁ কত হয়েছে, আমি তো বলবো, বল কত হয়েছে, বল, 30 45 30 24 48,
কি পরেরটা করছিস? ওটাই। ও 30 45 30 48। আরেকটা কোথায় গেল সুন্দরী? খালিয়া কাজু বরফি তো তুমি একটা বানিয়েছো, আর একটা কোথায়? খেয়ে নিয়েছো? ওই দেখো, ওর কথা শুনে এরকম করলে তো বাগবে, এরকম বেকাতরা হবে, বিক্রি হবে না বে। হ্যাঁ তাহলে কি হবে? প্রথমে আমরা এখান থেকে শুরু করবো, তাই তো? এখান থেকে পরপর তাহলে কত? 3 দুগুণে 6, 5 6 30 ইন্টু 31 হবে। তারপর এখান থেকে কত হবে এখানে? তারপরে তাহলে 3 তিরিকে 9, 5 9 45, 45 ইন্টু 1 45। তারপর এখান থেকে কত এখানে, তাই তো? তারপর এই এই মানে 3 দুগুণে 6, 5 6 30 ইন্টু 31। তারপর এই এখানে, এখান থেকে এই, তারপরে আসবে এখানে, ঠিক আছে? তাহলে 3 দুগুণে 6, 4 6 24, 24 ইন্টু 1 24। তারপর এখান থেকে আবার এই নিচে 3 দুগুণে 6, 4 6 24, 24 দুগুণে 41। হ্যাঁ, ও মাই গড, তুমি শিখে গেছো। পরদিন আসবি তো? ও ঠিক আছে, ক্লিয়ার। এবার কি, এবার 3 দিয়ে কাটবে, যা দিয়ে কাটবে কাটবে, ঠিক আছে? বোঝা গেছে? শিখিয়ে দিয়েছি, তারপরে খেটে খাও। হ্যাঁ, 3 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটবে, যা দিয়ে কাটবে কাটবে। কি 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 বল বল না। আচ্ছা, ভেরি গুড। তাহলে বোঝা গেল এরকম রেশিও বের করতে পারবো। এরকম ধর রেশিও দিয়েছে, ঠিক আছে? আবার লিখে, যখন লিখতে বলি তখন করো না। হ্যাঁ, দেখ 1/5:1/3, ঠিক আছে? এতক্ষণ যেগুলো দেখছিলাম একদম কি সোজা সাপটা ছিল, ঠিক আছে? গোটা গোটা সংখ্যা ছিল, ইন্টিজার্স নাম্বার ছিল। এবার কি, এবার ফ্র্যাকশনে এসছে, তাই না? এবার ফ্র্যাকশনে রয়েছে, এবার রয়েছে হচ্ছে কি ফ্র্যাকশনে। তাহলে এবার হচ্ছে কি কিভাবে করব, নিয়মটা কি সেটা আগে বুঝে রাখ। যখনই ফ্র্যাকশনে থাকবে সবার আগে কি করতে হবে, যে দেখবো নিচের দিকে তাকাবো, নিচে কি আছে? 5 আর 3 আছে। নিচে যেগুলো থাকবে তাদের লসাগু করতে হবে। 5 আর 3 এর লসাগু মানে এলসিএম, ঠিক আছে? 5 আর 3 এর লসাগু করতে হবে। 5 আর 3 এর লসাগু, লসাগু বল না, টেনশন নেই, বল। ভেরি গুড, সাবাস। তাহলে 15 হয়ে গেল, তাই তো? লসাগু 15 হয়ে গেল। তাহলে সবার আগে দেখবো নিচে কি আছে, তাদের এলসিএম বের করবো, ঠিক আছে? এলসিএম বের করার পরে প্রত্যেকটার সাথে সেই এলসিএমটাকে গুণ করে দেবো, ঠিক আছে? প্রত্যেকটার সাথে এলসিএম গুলোকে গুণ করে দেবো। তাহলে গুণ করলে কি হবে? এটা কাটবে, কত আসবে? 3। এটা কাটলে হচ্ছে কি কত হবে? 5। তাহলে হয়ে গেল 3:5। এবার ভালো লাগবে, তাই না? ক্লিয়ার, বোঝা গেল? তাহলে কি করব, যখন এরকম থাকবে নিচের গুলো এলসিএম করব, তারপরে গুণ করে দেবো, ঠিক আছে? যেমন আমি বললাম কত হবে? তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, কত? আরে আনসারটা লেখো না, আনসারটা লেখো না, লেখো। 6 10 15। শুভ, আপনাকে আমি জিমে যাচ্ছি। হ্যাঁ, দৌড়াতে যাই স্যার। আমি বললাম যে কিরে জিমে যাচ্ছিস তুই? বলে না, আমি ছেড়ে দিয়েছি, রিদ্ধি যাচ্ছে এখন। বলে আমাকে, বলে দেখবেন ছবি ছাড়ে খালি। হ্যাঁ, ও মাই গড, কিভাবে করলি? আশ্চর্যের বিষয় এগুলো না। ঠিক আছে, তাহলে কি করবো? সবার আগে এলসিএম নেবো, তাই তো? এলসিএম নেবো। এলসিএম কার কার নেবো? 5 3 আর 2। 5 3 আর 2 এর এলসিএম কত হয়ে যাবে? কত হয়ে যাবে? 30 হয়ে যাবে, তাই না? 5 3 আর 2 এর এলসিএম 30। তাহলে প্রত্যেকটার সাথে 30 গুণ,
প্রত্যেকটার সাথে 30 গুণ। তাহলে 30 গুণ করলে এবার কি করব, কাটাকুটি করব, তাই না? কাটাকুটি করব 5 দিয়ে 6, তাহলে 6, এটা কত 10, এটা হচ্ছে কি কত 15, তাহলে 6:10:15। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পেরেছিস? ক্লিয়ার তো? বন্ধু বল না, ক্লিয়ার? ভেরি গুড। কি হয়েছে, কি কি আমাকেও বল। এই তো কথা বলছি, কি মিথ্যা কথা বললে, এই মাত্র কথা বলছিল, ও ব্যাগ তোলার জন্য বলছিল। ক্লিয়ার? তাহলে ক্লিয়ার, কিন্তু এভাবে করবো না আমরা, ঠিক আছে? এভাবে আমরা করবো না। আমরা কিভাবে করব, যে যখন ধর এরকম দুটো থাকবে, যেমন এখানে ছিল 1/5:1/3, এরকম দুটো যদি থাকে, এরকম যদি দুটো থাকে, তাহলে কি করবো, একদম সিম্পলি আমরা কোনাকুনি গুণ করে দেবো। তাহলে কত হয়ে যাবে, 3:5। বুঝে গেল? আমরা ডাইরেক্ট একদম কোনাকুনি গুণ করে দেবো। যেমন ধর রয়েছে 2/5:3/7, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে, কোনাকুনি গুণ, তাহলে 14 আর এটা 15। ঠিক আছে, যখনই দুটো এরকম থাকবে তখন আমরা কি করব, কোনাকুনি জাস্ট গুণ করে দেবো। ক্লিয়ার? হ্যাঁ, আসছি, মাংস পরে আসছে, দাঁড়া, ডাল দিয়ে আগে খা। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে এটা? আচ্ছা, এবার কথা হচ্ছে গিয়ে যদি তিনটে থাকে, যেমন এখানে ছিল 1/5:1/3:1/2, ঠিক আছে? টাকা এদিকে তিনটের কথা বলছিলি, ঠিক আছে? এদিকে যদি এরকম থাকে, তাহলে কি করব, এ বি সি ধর তিনটে রয়েছে, প্রথম আমরা এ বের করব। এ বের করতে গেলে কি, একে ঢেকে দে, ঢেকে দিলে কাকে কাকে দেখতে পাচ্ছিস, বি আর সি, 3 দুগুণে 6, এই কি হচ্ছে, ক্লিয়ার? তারপর এটাকে ঢেকে দে, বাকি আছে কে কে, এটা কত 10, এটাকে ঢেকে দে, বুঝে গেল? ও মাই গড, এরকম বললে হবে না, ওয়ান্স মোর এরকম বলতে হবে, ঠিক আছে? আমি কি বললাম, যে যখন আমরা এটাকে বের করব, যে এটা কত, সে তখন এটাকে ঢেকে দে, বাকিগুলোকে গুণ করে দে। যখন আমি এটাকে বের করবো, এটাকে ঢেকে দেবো, বাকি যেগুলো আছে সেগুলোকে গুণ করবো। হ্যাঁ, ঠিক আছে? পরীক্ষার হলে না ঢাকলেও হবে, মনে মনে ঢাকলেও হবে, ঠিক আছে? পরীক্ষার হলে গিয়ে এই করছিস, এই দরকার নেই বলছি, ঠিক আছে? তারপর এটাকে ঢাকলি, অন্য দিয়ে ঢাকছিস নাকি, কি করছিস? ক্লিয়ার? বুঝে গেল? এবার এটাই ধর রয়েছে 2/5 3/7 4/5, ঠিক আছে? এরকম রয়েছে, এরকম যদি থাকে, ঠিক আছে? তাহলে আমি কি বলেছিলাম, প্রথম কথা তো বলেছি কি, যে যখন এটা বের করব, বাকি দুটো নিচের গুলো কিন্তু, নিচের কত কত আছে, 7 আর 5 রয়েছে, তাহলে কি 7 আর 5 প্রথমটা, তারপরে এটাকে ঢাকবো, কত কত আছে, 5 আর 5 আছে, তাহলে 5 আর 5, তারপর এটাকে ঢাকলাম, কত কত আছে, 5 আর 7, ঠিক আছে? এগুলো হলো, তাই তো, এগুলো হলো। এবার কি করব, দেখব যে উপরে যেগুলো আছে, যার কাছে যেটা আছে তাকে সেটা দিয়ে দেবো। উপরে ওখানে কত আছে, 2 আছে, এখানে 2 আছে, তাই এখানে কি হবে, 2 গুণ হবে। এখানে 3 আছে, তাহলে কি করবো, এর সাথে 3 গুণ হবে। এখানে 4 আছে, তাহলে এর সাথে কি হবে, 4 গুণ। বুঝে গেল? এবার যদি ফার্দার হচ্ছে কি কাটাকুটি কিছু যায়, কমন যদি কিছু থাকে সেগুলো ওকে বাদ দেবো। দেখ প্রত্যেকটায় কমন কত আছে, 5 করে কমন আছে, তাহলে 5 5 5 বাদ দিয়ে দিলাম। আর কিছু কমন আছে, আর কিছু কমন নেই, তাহলে কত হয়ে যাবে, 7 দুগুণে 14:15:28। বোঝা গেল?
সাথে এটাও বোঝা গেল যে কেন আমরা সেই সময় গুণ করে দেইনি, 5 সাথে 35 কেন লিখিনি, কেননা অনেক সময় এরকম বড় বড় থাকে, তো আমি গুণ করব তারপরে আবার কাটাকুটি করব, এটা ঝামেলা হয়ে যাবে, তাই না? তার থেকে যদি আমি এরকম ভাবেই লিখে দিই, তাহলে কি আমার এমনিতেই ভাঙা ভাঙা রয়েছে, আমার কাটতে সুবিধা হবে। যেমন এটা যদি আমি গুণ করে দিতাম 5 সাথে 35, 35 গুণে 70, 70 যদি এখানে লিখতাম, ঠিক আছে, এরকম ভাবে যদি লিখলাম 5 5 25, 3 25 75, 70 75 এরকম করে যদি লিখতাম, তাহলে আমার কাটতে গিয়ে একটু হলেও সমস্যা হতো। কিন্তু এটাতে কি আমার একদম স্পষ্ট যে সবগুলোতে 5 আছে, 5 গুলো বাদ, ঠিক আছে, এইভাবে করে করবো। ক্লিয়ার? বোঝা গেল? বোঝা গেছে? স্যার, হ্যাঁ। সাপোজ যদি আমি কমন না থাকে তাহলে কি করব? ও মাই গড, সব নিয়ে বাড়ি চলে আসবে, তাই না? কমন না থাকলে কাটবে না, ঠিক আছে, তাহলে সব তোমার। ঠিক আছে, ক্লিয়ার 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 ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা, আর একটু জিনিস, কয়েকটা ছোট ছোট জিনিস আমরা একটু দেখে নিচ্ছি। যেমন এক হচ্ছে গিয়ে ডুপ্লিকেট রেশিও, ট্রিপ্লিকেট রেশিও, ডুপ্লিকেট রেশিও আর ট্রিপ্লিকেট রেশিও, ঠিক আছে? রাইট, এদিকে তাকা, আগে এদিকে তাকা, আমি যেটা বলছি ভালো করে শুনুন, ছোট্ট জিনিস, সিম্পল জিনিস। অনেক সময় কি হয়, এই টার্মগুলো আমাদের হয়তো জানা থাকে না, তার জন্য পরীক্ষায় অনেক সময় ছেড়ে আসতে হয়, ঠিক আছে? একদম সিম্পল। ডুপ্লিকেট রেশিও, ডুপ্লিকেট রেশিও বলতে কি বোঝাচ্ছে, ধর কোনো একটা রেশিও আছে A:, কোন রেশিও ধর আছে A:B, ঠিক আছে? বললো এটার ডুপ্লিকেট রেশিও কি হবে, এটার ডুপ্লিকেট রেশিও কি হয়ে যাবে, তাহলে এটার ডুপ্লিকেট রেশিও যখন বের করব, কি করব, আমরা জাস্ট এটা স্কোয়ার করে দেব, ঠিক আছে? আমাকে বললো A আর B তার ডুপ্লিকেট রেশিও কি হবে, তাহলে কি করব, A এর স্কোয়ার করব, B এর স্কোয়ার করে দেব, ঠিক আছে? যেমন বললো যে 3:2, 3:2 এর ডুপ্লিকেট রেশিও কি হবে, তাহলে 3 এর স্কোয়ার করব, 3 এর স্কোয়ার করলে 3 এর স্কোয়ার 9, আর 2 এর স্কোয়ার 4, ঠিক আছে? তাহলে 9:4, 9:4 হয়ে গেল ডুপ্লিকেট রেশিও, ঠিক আছে? তাহলে জাস্ট আমরা কি করব, স্কোয়ার করে দেব। যেমন আমরা উদাহরণ বললাম যে রয়েছে যে 3:2, তাহলে ডুপ্লিকেট রেশিও কি হয়ে যাবে, 3 এর স্কোয়ার মানে 9, আর 2 এর স্কোয়ার মানে 4, এটা হচ্ছে কি ডুপ্লিকেট রেশিও হয়ে গেল। ক্লিয়ার? ট্রিপ্লিকেট রেশিও, ট্রিপ্লিকেট রেশিও বলতে কি বোঝাচ্ছে, একই রকম ভাবে ট্রিপ্লিকেট রেশিও কি, যদি A:B থাকে, যদি বলে এদের ট্রিপ্লিকেট রেশিও কি হবে, তাহলে কি করব, A³ B³, ঠিক আছে? জাস্ট কিউব করে দেবো আমরা, ঠিক আছে? জাস্ট কিউব করে দেব। যেমন বললো 2:3, এদের ট্রিপ্লিকেট রেশিও কি হবে, তাহলে 2 এর কিউব আর 3 এর কিউব, 2 এর কিউব মানে কত, 8, 3 এর কিউব মানে কত, 27, ঠিক আছে? 2 × 2 × 2 8, 3 × 3 × 3, তাহলে 27, ঠিক আছে? তাহলে ডুপ্লিকেট রেশিও কি বলেছি, কি করতে হবে, স্কোয়ার করতে হবে, আর ট্রিপ্লিকেট রেশিও কিউব করতে হবে। ক্লিয়ার? এবার আমাদের বলবে সাব ডুপ্লিকেট রেশিও, আমাদের বলবে সাব ট্রিপ্লিকেট রেশিও।
যদিও আমাদের বলে সাব ডুপ্লিকেট রেশিও এবং যদি বলে সাব ট্রিপ্লিকেট রেশিও, ঠিক আছে? ডুপ্লিকেট রেশিও যখন বলেছিলাম তখন কি করেছিলাম? স্কোয়ার করেছিলাম। সাব ডুপ্লিকেট যখন বলবে তখন কি করতে হবে? স্কোয়ার রুট করতে হবে, ঠিক আছে? মানে তোর দেওয়া রয়েছে a:b, তাহলে সেটা কি হয়ে যাবে? স্কোয়ার রুটে স্কোয়ার রুট বি। বল। হ্যাঁ, আমি এখানে আছি তো, বেরোবো। ও 10 মিনিট খুব জরুরি, 10 থেকে 15 মিনিট। তোরা তো চলে গিয়েছিস? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি বেরিয়ে তোকে করছি। ক্লিয়ার? তাহলে যেমন আমাকে বলে দিল যে 25:36, বললো এটার সাব ডুপ্লিকেট রেশিও কি হবে? তাহলে 25 মানে 25-এর হচ্ছে গিয়ে স্কোয়ার রুট, আর হচ্ছে গিয়ে 36-এর স্কোয়ার রুট, তাহলে কত হয়ে যাবে? 25 মানে 25-এর স্কোয়ার রুট মানে 5, ভেরি গুড, 5। 36-এর স্কোয়ার রুট মানে 6, 5:6। ক্লিয়ার? তাহলে বলো তোরা যে সাব ট্রিপ্লিকেটটা কি হবে? হ্যাঁ, সাব ট্রিপ্লিকেটটা কি হবে? যে বলে দিল a:b, তাহলে কি হয়ে যাবে? কিউব রুট, ঠিক আছে? কিউব রুট। ক্লিয়ার? কিউব রুট হয়ে যাবে। বুঝতে পেরেছিস? বললো যে 125 আর হচ্ছে গিয়ে 512, 125 আর 512 এদের কি হবে? 125 মানে কি? 125 কার কিউব রুট? 5-এর, ঠিক আছে? যেমন 5 × 5 × 5 করলে 125 আছে। 512 কার? 8-এর, 8 × 8 × 8 করলে 512 আসে, ঠিক আছে? তাহলে 5:8। ক্লিয়ার? আমি বারবার বলছি একটা কথা, যে 1 থেকে খুব কম হলেও আপাতত 30 পর্যন্ত স্কোয়ার মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? স্কোয়ার, 1-এর স্কোয়ার থেকে 30-এর স্কোয়ার পর্যন্ত মুখস্থ। 1-এর কিউব থেকে ইনিশিয়ালি 15-র কিউব অবশ্যই হচ্ছে গিয়ে মনে রাখতে হবে, ঠিক আছে? এবং অবশ্যই 1 থেকে 20 পর্যন্ত টেবিল, ঠিক আছে? বোঝা গেল? 1 থেকে 20 পর্যন্ত টেবিল। এই ঘরে কটা আছে? 1টা 2টো 3টে 4টে, বাকি আরো হচ্ছে গিয়ে টেবিলগুলো মুখস্থ রাখতে হবে। আমি বলে দেবো একদম, মুখস্থ করে আসবি পরের দিন। হ্যাঁ, হ্যাঁ, ও আচ্ছা, আমি বললাম 13 থেকে 21 পর্যন্ত টেবিল তোর মুখস্থ আছে, তারপর থেকে তুই করবি। 7-19 কত? হ্যালো, 7-18 বল। আজকে কবে 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 থেকে দিয়েছি একদম, হ্যাঁ? এটা ধরে বল। ক্লিয়ার বন্ধু? পরের দিন, ঠিক আছে? মুখস্থ করে আসবে কিন্তু। বোঝা গেছে? যেগুলো বললাম বোঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে?
আচ্ছা একটু আমরা অঙ্কে ঢুকছি। 1 নম্বর অঙ্ক কত হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি আনসার কত? কত আনসার কত? আমি কি করলাম? এটাও তো প্রশ্ন, আমি কি করলাম? বলেছে কি 6,000 এই না 68,000 টাকা, তাই না? 68,000 টাকা ডিভাইডেড এবং এ বি সি, 68,000 টাকা এ বি সি এর মধ্যে ভাগ করা হচ্ছে কি অনুপাতে? 1/2, 1/4, 5/6। আমরা জানি যে এটাকে কিভাবে করতে হবে, তাই না? এই যে আমরা পড়েছি যে A:B:C দেওয়া আছে কি 1/2:1/4 5/16। আমরা তো জানি যে এটা কিভাবে করতে হয়, তাই না? আমরা শিখেছি যে যখন এটা বের করবো এটাকে ঢেকে বাকিগুলোকে, মানে 4 × 16, তারপর এটাকে ঢেকে বাকিগুলোকে 2 × 16, তারপর এটাকে ঢেকে বাকিগুলোকে 4 × 2 প্লাস কি সাথে উপরে 5 আছে, এটা 5 গুণ হবে, তাই তো? বল 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 কোন জায়গায় যেখানে প্রবলেম হবে সেখানে বলবি, কিন্তু কোনো কনফিউশন নিয়ে বাড়ি যাবি না। বল একদম আমি যেরকম বলেছিলাম যে প্রথমে এটা বের করব, তাহলে এটাকে ঢাকবো, বাকিগুলোর নিচে যেগুলো আছে সেগুলোকে গুণ করব। এটাকে ঢাকলাম, বাকিগুলোর নিচে যেগুলো আছে সেটাকে গুণ করব, এবং এটাকে ঢাকলাম, বাকিগুলোর নিচে যেগুলো আছে সেটাকে গুণ করলাম। এবার কি ওপরে যার যেটা থাকবে সেটাকে গুণ করে দেবো। ওপরে এখানে কি আছে? 1 আছে, 1 গুণ করবো, 1 আছে 1 গুণ করবো, এখানে 5 আছে 5 গুণ করবো। ক্লিয়ার? এরপরে কি কাটবো, যেগুলো হচ্ছে কি কাটা যাবে, যেমন হচ্ছে কি 4 2 8, ঠিক আছে? 8 কাটা যাচ্ছে, তাহলে 8 2 16, মানে 8 2 16, তাহলে কত হয়ে গেল? 4 2 8, এটা হচ্ছে গিয়ে 4 আর এটা 5, তাই তো? করবনে আবার কর নাও। স্যার লাস্টের তো আমার 4 to 10 হবে। এটা কি হয়েছে? হ্যাঁ রেশিওটা 5 কাহা? হ্যাঁ বলো বন্ধু। এই বল 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 না, তুই বল না, যেখানে প্রবলেম তুই আমাকে বল। এটা 4 × 2। এবার আমি কি বলেছি? ওপরে যেগুলো থাকবে সেগুলোকে গুণ করে দেব। এটার উপরে কত আছে? তাহলে 5 গুণ করে দিয়েছি। বুঝা গেল? ওপরে যেগুলো থাকবে সেগুলো তাদের তাদের দিয়ে দেবো। যদি এখানে 2 থাকতো তাহলে এখানে কি 2 দিয়ে গুণ করে দিতাম। যদি এখানে তার উপরে 3 থাকতো তাহলে এটাকে 3 দিয়ে গুণ করে দিতাম। ঠিক আছে? তাহলে দেখ কত হলো? 8:4:5। ঠিক আছে? তাহলে এ বি সি তিনটে রেশিও পেয়ে গেলাম। কত টাকা ভাগ করা হচ্ছে? 68,000 টাকা ভাগ করা হচ্ছে। এই তিনজনের মধ্যে ভাগ করেছে 68,000 টাকা। তাহলে আমরা কি জানি যে এই যে ইশারায় কথা বলছে, একজন 8, একজন 4 আর একজন 5, টোটাল কত? 17, তাই তো? আর এই 17 সমানই কত? টোটালটা 68। 17 সমান 68, তাহলে 1 সমান কত হবে? 68/17, তাহলে কত হবে? 4,000। এবার কি বলেছে? সব থেকে বড় আর সব থেকে ছোট ভগ্নাংশের মধ্যে পার্থক্য কত, তাই না? ডিফারেন্স অফ গ্রেটেস্ট এন্ড দ্য স্মলেস্ট পার্ট। ঠিক আছে? মানে যে সব থেকে বেশি পেয়েছে আর যে সব থেকে কম পেয়েছে তাদের মধ্যে পার্থক্যটা কত সেটা বের করতে হবে। কত কত? তাহলে আমরা জানি যে 1 মানে কত? 1 মানে কত বেরোলো? 4,000। আমরা জানলাম যে 1 মানে 4,000, তাই না? এবার আমাকে বলেছে যে সব থেকে বেশি পেয়েছে আর যে সব থেকে কম পেয়েছে তাদের মধ্যে পার্থক্য কত। তাহলে আমাকে দেখতে হবে বেশি সব থেকে কে পেয়েছে, তাই না? কে সব থেকে বেশি পেয়েছে? 8। তাহলে 8 পেয়েছে মানে 8 × 4,000। 1 মানে তো 4,000, তাহলে 8 মানে 8 × 4,000। 8 বেশি কম হচ্ছে 4, গ্যাপটা হচ্ছে 4। একদম 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 ঠিক আছে। এবার সব থেকে কম কত? সব থেকে কম 4, তাহলে 4 ×
4000, ঠিক আছে? তাহলে 4 8 32, এটা কত? 16। তাহলে 32 আর 16 এদের পার্থক্য কত হবে? 16,000, ঠিক আছে? 16,000, বুঝে গেছে? ক্লিয়ার? কিন্তু যখনই এরকম ডিফারেন্স চাইবে যে সব থেকে বড় আর ছোট ডিফারেন্স কত, বা হচ্ছে গিয়ে বললো এ আর বি যত পেয়েছে তার যোগফল কত, বললো এ আর সি যত পেয়েছে তাদের যোগফল কত, বা বললো এ আর বি এর ডিফারেন্স কত, বা এ আর সি এর ডিফারেন্স কত, এরকম যখন কোশ্চেন পড়বে তখন আমরা কি করব? একবারে এই রেশিও থেকে ডিফারেন্স বা প্লাস মাইনাস যেটাই চাইবে সেটাকে করব। যেমন এখানে বলেছে কি সব থেকে বেশি আর সব থেকে কমের ডিফারেন্স, তাই তো? সব থেকে বেশি আর সব থেকে কমের ডিফারেন্স আমরা রেশিওতে দেখি, যে রেশিওতে সব থেকে বড় আর ছোট ডিফারেন্স কত, কত ডিফারেন্স কত? 4। সব থেকে বড় কত? 8। সব থেকে ছোট কত? 8। তাহলে ডিফারেন্স কত? 4। এবার আমরা জানি কি 1 মানে কত? 4। তাহলে 4 মানে কত বের করব? 4 মানে 16, ঠিক আছে? তাহলে আমাদের ডিরেক্ট বেরিয়ে যাবে, তাহলে আমাদের এইটা করার দরকার পড়বে না। বুঝে গেল? ক্লিয়ার? যেমন আমাকে বললো এ আর সি এর পার্থক্য কত, এ আর সি এর লভ্যাংশের পার্থক্য কত, ঠিক আছে? তাহলে এ কোনটা? 8, সি কত? 5। তাহলে 8 আর 5 এর ডিফারেন্স কত? 3 এর ডিফারেন্স। তাহলে আমাকে বের করতে হবে 3 মানে কত। 1 মানে 4000 পেয়েছি, 1 মানে 4000 পেয়েছি, তাহলে বের করব 3 মানে কত, ঠিক আছে? 3 4 12, 12,000 টাকা। বুঝতে পেরেছিস? ক্লিয়ার 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 ক্লিয়ার? বললো 3টে ক্লাস আছে, 3টে ক্লাসে the students in the 3 classes are in the ratio 2:3:5। 3টে ক্লাস আছে, আমি ধরলাম যে এ বি সি 3টে ক্লাস রয়েছে। এই 3টে ক্লাসে যে স্টুডেন্টের সংখ্যা রয়েছে, স্টুডেন্টের সংখ্যা কত বলছে যে 2:3:5। অরিজিনালি কিন্তু দুজন নেই, অরিজিনালি কিন্তু 2 জন বা 3 জন বা 5 জন নেই, সেটা হতে পারে যে 20 জন আছে, ঠিক আছে? হতে পারে 200 জন আছে, এরকম। এটা কিন্তু অরিজিনালি না, এটা আমরা জানি যে রেশিও। রেশিও কিভাবে পাই? যে অরিজিনালটা থেকে যেটা কমন থাকে সেই কমনটাকে বাদ দেওয়ার পরে রেশিওটা আমরা পাই, তাই না? তাই এটা কিন্তু অরিজিনাল না। তা বলছে যে 2 জন 3 জন 5 জন এই 2:3:5 এই অনুপাতে আছে। এবং কি বলছে যে প্রত্যেকটা ক্লাসে যদি 20 জন করে বৃদ্ধি পায়, প্রত্যেকটা ক্লাসে যদি 20 জন করে বৃদ্ধি পায়, মানে এই ক্লাসে হচ্ছে গিয়ে 20 জন বৃদ্ধি পাবে, এই ক্লাসেও 20 জন বৃদ্ধি পাবে, এখানেও 20 জন বৃদ্ধি পাবে, আর এখানেও 20 জন বৃদ্ধি পাবে, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাসে যদি 20 জন করে বৃদ্ধি পায়, ঠিক আছে, তাহলে সেই অনুপাতটা কত হয়ে যায়? 4:5:7, ঠিক আছে? তাহলে এই অনুপাতটা হয়ে যাচ্ছে কত? 4:5:7। বলছে প্রত্যেকটা ক্লাসে যদি 20 জন করে বৃদ্ধি পায় তখন রেশিওটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? চেঞ্জ হয়ে যাচ্ছে রেশিওটা। ভালো করে বুঝি, একদম লিখবি না, একদম লিখবি না, এদিকে তাকা, মার খাবি কিন্তু এবার। ভালো করে বোঝ, এটা একদম বেসিক জিনিস। দেখ, রেশিও প্রপোর্শনের এখানে মোটামুটি হচ্ছে গিয়ে 17-18টার মতো অঙ্ক আছে। এইটা করার পরে আমরা আবার একটা হোমওয়ার্ক দেবো, সেখানে হচ্ছে গিয়ে ওই রকমই 19টা-20টার মতো অঙ্ক থাকবে। এইটা হয়ে গেল আমাদের প্রথম ধাপ। এই ধাপটা যদি পুরো বেসিক যে কটা আছে পুরো যদি আমি ক্লিয়ার করি, ঠিক আছে, তাহলে কিন্তু রাজ্য সরকার সহ ম্যাক্সিমাম পরীক্ষা, সমস্ত পরীক্ষা, সেন্ট্রালেরও, রেল টেল সব কভার করে যাবে, ঠিক আছে? যদি এগুলো আমরা করি, ভালো করে যদি বুঝে নিই, এটা হচ্ছে কি একদম বেস। এরপর আমরা একটা সেকেন্ড সেট করব, যেখানে অলমোস্ট হচ্ছে কি 174টা 174টা অঙ্ক আছে, কিন্তু সেগুলোর বেস কিন্তু এগুলোই, বুঝা গেল? ওই সমস্ত অঙ্ককে সমস্ত পরীক্ষা, সিজিএল টিজিএল থেকে ক্যাট ট্যাট থেকে শুরু করে সমস্ত পরীক্ষাকে কভার করবে,
সেগুলো আমরা প্র্যাকটিস করব, কিন্তু ইনিশিয়ালি আমার এই যে কটা আছে এগুলোকে একদম ভালো করে বুঝবো। এটাতে যদি আমরা ধাতস্থ হয়ে যাই তাহলে কিন্তু ওগুলো আমার কাছে ক্লিয়ার হবে। ঠিক আছে, বোঝা গেল? তো এটা ভালো করে ইম্পর্টেন্ট কনসেপ্ট ভালো করে বোঝ যে 2, 3, 5 এই রেশিওতে ছিল, প্রত্যেকটা ক্লাসে 20 জন করে বৃদ্ধি পেয়েছে, তারপরে অনুপাতটা কত হয়ে গেল 4, 5, 6, 7 এই অনুপাত হয়ে গেল। ঠিক আছে, এবার একটা জিনিস দেখ, ধর একটা ক্লাসে 20 জন রয়েছে, আর একটা ক্লাসে 50 জন রয়েছে। ঠিক আছে, একটা ক্লাসে 20 জন রয়েছে আর একটা ক্লাসে 50 জন রয়েছে। আমি বললাম প্রত্যেকটা ক্লাসে 10 করে বাড়লো, প্রত্যেকটা ক্লাসে 10 করে বাড়লো। আমি কি বললাম ভালো করে বুঝবি। একটা ক্লাসে 20 জন রয়েছে, একটা ক্লাসে 50 জন, বলেছে প্রত্যেকটাতে 10 করে বেড়েছে, 10 করে হচ্ছে গিয়ে প্রত্যেকটা বেড়েছে। তাহলে কত হয়ে গেছে? এটা 30 হয়ে গেছে, এটা হচ্ছে গিয়ে 60 হয়ে গেছে। এবার এখান থেকে একটা জিনিস বোঝ যে এদের আগে ডিফারেন্স কত ছিল? কত ছিল ডিফারেন্স? 30। এদের এখন ডিফারেন্স কত আছে? 30। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে যখন দুটো জিনিস সেম ভাবে বাড়বে তাহলে তাদের আগে যে ডিফারেন্স ছিল পরেও ডিফারেন্সটা সেমই থাকবে। যদি সেম বাড়ে, যদি একটা বেশি বাড়ছে একটা কম বাড়ছে তাহলে ডিফারেন্স সেম থাকবে না। ঠিক আছে, দুটো জিনিস রয়েছে, দুটো জিনিসের যা ডিফারেন্স, এদের যা ডিফারেন্স, যদি সেম বৃদ্ধি পায় দুটোই তাহলে তাদের ডিফারেন্স সেম থাকবে। ক্লিয়ার? বোঝা গেল আমার কথা? যেমন আমার বয়স হচ্ছে গিয়ে 12 বছর, মা বলে, তাই না? 12 বছর, ওর বয়স হচ্ছে গিয়ে কত? 30 বছর। ঠিক আছে, আমার বয়স 12 বছর, তোমার বয়স 30 বছর, 5 বছর বয়স। ধর এখন আমাদের ডিফারেন্স কত? 12 আর 30 ডিফারেন্স কত? 18। 18 বছরের ডিফারেন্স। 5 বছর পরে আমারও 5 বাড়বে, ওরও 5 বাড়বে, তাহলে তখনও ডিফারেন্স কত হবে? 18ই কিন্তু ডিফারেন্স হবে, তাই না? ধর তোর মায়ের বয়স হচ্ছে গিয়ে 40 বয়স, ঠিক আছে, 40 বছর। বাবার বয়স হচ্ছে গিয়ে 50 বছর, ঠিক আছে, ডিফারেন্স কত? 10 বছরে। 10 বছর পরে হয়তো তাদের ডিফারেন্স কি কমে যাবে নাকি? এরকম হবে যে বাবা মার থেকে ছোট হয়ে গেল? এরকম হবে নাকি কখনো? হবে না। ঠিক আছে, দুজনের গ্যাপ সেম থাকবে। তোর বাবার বয়স, তোর আর তোর বাবার বয়সে যে ডিফারেন্স আছে 20 বছর পরেও সেটা ডিফারেন্স থাকবে। এমন না যে 20 বছর পরে তুই বাবার থেকে বড় হয়ে গেছিস, আমার কথা শুনে চলবে। হ্যাঁ, এরকম হবে না কিন্তু। ঠিক আছে, হয় না কিন্তু এরকম, জানিস তো? Oh my God! তো সব জানো। তাহলে দেখ এদিকে এদিকে এদিকে, তাহলে দেখ আমরা দেখলাম তাহলে এই যে এই দুটোর যা ডিফারেন্স, ঠিক আছে, এদের যা ডিফারেন্স, এদের যা ডিফারেন্স হবে, এটার যা ডিফারেন্স হবে, প্রত্যেকটাতেই তো সেম ভাবে বাড়ছে, 20 করে বাড়ছে, তাহলে এদেরও ডিফারেন্স আমার হচ্ছে কি সেম থাকবে। তাহলে এখানে ডিফারেন্স কত ছিল? 1। এখানে ডিফারেন্স কত? এখানে ডিফারেন্স কত? 2। এখানে ডিফারেন্স কত? 1। এখানে ডিফারেন্স কত? 2। তাহলে দেখলাম সেম আছে, তাহলে দেখলাম যে সেম আছে, তাই তো? সেম আছে। এটা বললাম যে কখনো কখনো এটা সেম থাকবে না। যখন সেম থাকবে না সেটা কি করব পরে আসবো আমরা, ঠিক আছে? এখন শুধু এইটুকু মাথায় রাখ যে সেম আছে। সেম না থাকলে আমরা কি করব সেটাতে পরে আসবো। সেম আছে। এবার যখনই এরকম সেম থাকবে, এবার দেখ যে 2 ছিল 20 বেড়েছে, সেটা হয়ে গেছে কত? 4। 20 বেড়েছে, ওরা বলছে 20 বেড়েছে, কিন্তু আমার হিসেবে কত বেড়েছে? 2 থেকে 4। 2 থেকে 4, কেউ বলে 1, কেউ বলে 2। আরে ভাই 2 থেকে 4 কত বেড়েছে? 2 বেড়েছে। তাহলে এই যে 2 বেড়েছে আমার হিসেবে 2 বেড়েছে, কিন্তু অরিজিনালি কত? 20। তার মানে 2 মানেই কত? 2 মানেই হচ্ছে কি 20। তাহলে 1 মানে কত? 1 মানে হচ্ছে কি 10। 2 মানে 20, 1 মানে তাহলে 10 হয়ে গেল। তাহলে বললো কি শুরুতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? শুরুতে মোট কত ছিল? 5, 3 আর 2, টোটাল কত? 5, 3 আর 2, টোটাল 10। তাহলে আমরা জানলাম যে 2 মানে কত? 2 মানে 20, তাহলে 1 মানে কত? 10।
তাহলে 10 মানে কত? 10 ইন্টু 10, 100। বোঝা গেল? তাহলে এগুলো দেখ আমরা বোঝানোর জন্য কিন্তু এত সময় লাগলো, নাহলে কিন্তু অঙ্কতে কিছু নেই। 2:3:5 ডিফারেন্স কত? 1 2 আছে, আচ্ছা 1 আছে 2 আছে, ডিফারেন্স সেম আছে, ঠিক আছে। এবার দেখলাম যে এটার ডিফারেন্স কত, এটার ডিফারেন্স কত বেরোচ্ছে? 2 বেরোচ্ছে। আর 2 মানেই কত বলেছে? 2 মানেই বলেছে 20, কারণ প্রত্যেকটা ক্লাসে 20 করে বৃদ্ধি পেয়েছে। 2 মানেই তার মানে 20। তাহলে 1 মানে কত? 1 মানে 10। 1 মানে 10। আমাকে বলেছে যে আগে টোটাল স্টুডেন্ট কত ছিল? টোটাল কত ছিল? 5 3 আর 2 10, তাই না? তাহলে 1 মানে যদি 10 হয়, 10 মানে কত? 10 মানে 100। আগে যদি বলতো যে এই যে সি ক্লাসে কতজন স্টুডেন্ট আছে? 5, তাহলে আমরা 5 মানে বের করতাম। যেরকম যেরকম দেবে সেরকম সেরকম আমরা বের করব। ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার তো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কনসেপ্ট এটা। বলছি আজকে না এই পর্যন্তই থাক, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাকছে, ঠিক আছে? এই পর্যন্ত থাক। যে বাকিগুলো চেষ্টা করি, সোজাই অঙ্ক আছে, ঠিক আছে? আমি তবুও করাবো। আর শনিবার, ঠিক আছে, থাক। পিডিএফটা বলে নিয়ে নিস, ঠিক আছে? পিডিএফটা হচ্ছে গিয়ে দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ করে দেবে, ঠিক আছে? এগুলোকে অবশ্যই দেখবি, যেগুলো বললাম সেগুলোকে ভালো করে করবি। আর পরের দিন হচ্ছে গিয়ে যেটা বললাম কি স্কোয়ার কিউব, ঠিক আছে, আর টেবিল, এগুলো হচ্ছে গিয়ে মুখস্থ করে আসবে, ঠিক আছে? হ্যাঁ, তুমি মার খাবে। হ্যালো, হ্যাঁ কোথায় রে?